আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 24শে আগস্ট রবিবার বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন। ভারতের পশ্চিমবঙ্গের উপর অবস্থানরত ঘূর্ণাবর্তের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাচ্ছে। গতকাল থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের দক্ষিণাঞ্চলে দফায় দফায় দমকা হাওয়া সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ীভাবে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এদিকে উত্তাল আছে বঙ্গোপসাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ শনিবার 23শে আগস্ট রাত থেকে শুরু করে আগামীকাল রবিবার 24শে আগস্ট কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া এই চলমান বৃষ্টিপাত কবে থেকে কমে আসতে পারে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি বাংলার উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘলা অবস্থা রয়েছে। বর্তমান খুলনা বিভাগের অধিকাংশ এলাকায়, এখানে খুলনা, সাতক্ষীরা, অভয়নগর, যশোর, নড়াইল, তারপরে এদিকে মাগুরা, করসাদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, পাংশা আকাশ মেঘলা অবস্থা রয়েছে এবং রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে অস্থায়ীভাবে। এদিকে শিবনগর, তারপর মংলা সহ এখানে উপকূলীয় অঞ্চল, সুন্দরবন, এখানেও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। এবং এদিকে পিরোজপুর, তারপরে এখানে দেখুন মঠবাড়িয়া, পতরঘাটা, খোলাপাড়া এবং মির্জাগঞ্জ, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, ভোলা, রায়পুর, এখানে দেখুন এখানে লালমোহন, চরপেশন সহ সকল জেলার আকাশ মেঘলা থাকবে। সন্দ্বীপ ও হাতিয়া আকাশ মেঘলা থাকতে পারে, কিছুটা বৃষ্টি বিরতি নিচ্ছে। তবে এখানে উপকূলীয় কিছু কিছু এলাকায়ও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। আর ফটিকছড়ি, তারপর চট্টগ্রাম, কুতুবদিয়া এখানে দিনের সময় কয়েক দফায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে। এছাড়া বেশিরভাগ সময় কিন্তু বৃষ্টিপাত কিন্তু বিরতি নিয়েছে। এছাড়া এদিকে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থা রয়েছে এবং রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ প্রায় বেশিরভাগ স্থানে আকাশ মেঘলা হতে পারে। তবে সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আর ভারতের পশ্চিমবঙ্গের উপর এদিকে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের ফলে উপকূলীয় অঞ্চলে দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে এবং বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থায় আছে। খড়গপুর, কোলাঘাট, হালদিয়া, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘলা অবস্থায় আছে। সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এখনো পর্যন্ত, তাই সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল রবিবার 24শে আগস্ট কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া। তো দেখুন এদিকে রবিবার 24শে আগস্ট দেখা যাচ্ছে বাংলাদেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। যদি আমরা একটু দেখি এদিকে বর্ষাকালে বরিশাল অথবা উপকূলীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে সকল জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, মাত্র কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরই মধ্যে এখানে টেকনাফের এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কক্সবাজার, রোকেয়া, সেন্ট মার্টিন, নাইক্ষ্যংছড়ির দিকে মহেশখালী, বদরখালী, কুতুবদিয়া, ঈদগাহ, তারপর এখানে পাহাড়ি ও দোয়াক এলাকায় এখানে কিন্তু বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে বা সাগরের দিকেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, কুমিল্লা অথবা পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরই মধ্যে বারুইপুর, জিয়ানগর, মাজিরপুর, হালদিয়া, গঙ্গাসাগর এই এলাকার দিকে, হালদিবাড়ি, গোসাবা এই এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। তখন কিন্তু উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে হালকা মেঘলা নিয়ে। সিলেট, মৌলভীবাজার, তারপর বড়লেখা, চরকাই, জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর, তারপর বিশনবাপুর, ফেনারবাগ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা। দুয়েক এলাকায় অস্থায়ী বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা। এদিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, ঘোড়ারঘাট, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এদিকে রয়েছে জলঢাকা, লালমনিরহাট, শীতলকুচি, দিনহাটা আকাশ প্রায় হালকা মেঘাচ্ছন্ন হতে পারে। উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আর এদিকে পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু নজর করি, বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, কাতুয়া, দুর্গাপুর, বাঁকুড়া
এই সকল জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। শুধুমাত্র বিকেল বা রাতের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে আমরা যদি একটু দেখি, বিকেল বা রাতের দিকে এখানে কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে বেশিরভাগ সময় আকাশ মেঘলা হতে পারে। তবে 2টার সময় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আরামবাগের দিকে, কুতুলপুর, তারপর এখানে কলকাতা সহ হাবড়া বা এদিকে শান্তিপুর, এবং দেখুন পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় দুপুর 2টার সময় কিছুটা বজ্রসহ হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপরে কিন্তু দেখুন আকাশ মেঘলা হতে পারে এবং আকাশ প্রায় পরিষ্কার হয়ে যাচ্ছে, ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাচ্ছে। এবং এরপরে সোমবার 25 আগস্ট সাগরের দিকে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। তখন আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এবং এদিকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যেতে পারে। দেখুন অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে সোমবার 25 আগস্ট থেকে শুরু করে মঙ্গলবার 26 আগস্টও দেশ থেকে বৃষ্টির মাত্রা কিন্তু অনেকটাই কমতে পারে। দেশের আকাশ আংশিক মেঘলা সহ বেশিরভাগ এলাকায় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও দেশের উপর তেমন ভারী বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টি হওয়ার কোনো ধরনের সতর্কবার্তা বা সম্ভাবনা নেই। দেখুন এরপরে নতুন করে বৃহস্পতিবার 28 আগস্ট আবারও দক্ষিণ উপকূলীয় অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টিপাত শুরু হওয়ার সতর্কতা কিন্তু রয়েছে। তখন আবারও টেকনাফ সহ কক্সবাজার, ওকে চানমাটি বা সাগরের এদিকে ভারী বৃষ্টিপাত হতে পারে যদি আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন না আসে। যদি নতুন কোনো পরিবর্তন না আসে আবারও এদিকে বৃষ্টিপাত হতে পারে। তবে আমরা নজর রাখছি, যদি পরিবর্তন হয় তাহলে দেখা যাবে, অবশ্যই আমরা কিন্তু নজর রাখছি। তো ইতিমধ্যে যদি আমরা একটু বৃষ্টির পরিমাণ মোটটা দেখে আপনাদেরকে, দেখুন পরের 3 দিনে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে দেশ থেকে। গত কয়েকদিন আগে দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকলেও ইতিমধ্যে তেমন ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। শুধু কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত অস্থায়ীভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা আছে। ভারী বর্ষণের সতর্কতা কিন্তু অলরেডি উঠে গেছে। দেখুন ইতিমধ্যে গত 2-3 দিন দেশের দক্ষিণের অনেক এলাকায় দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু হতে দেখা গেছে। ইতিমধ্যে বৃষ্টির মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি বায়ুর যাত্রা মোড়ে চলে যাব। তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু খুবই উত্তাল অবস্থা রয়েছে। বর্তমান উপকূলীয় অঞ্চলে ঘন্টায় প্রায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে এবং ভারতের পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তর ফলে এখানে ব্যাপক আকারে বাতাস কিন্তু সক্রিয় হয়েছে। এখানে বাংলাদেশের দক্ষিণাঞ্চল টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রোকিয়া, চানমার্টিন, চকরিয়া, কুতুবদিয়া, নাইকুঞ্চড়ি, তারপরে এখানে ফটিকছড়ি, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, আগরতলা, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ সহ ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, ঘোড়ারঘাট, এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। দেখুন ঘন্টায় 40 কিলোমিটার উপরে বাংলাদেশের দিকে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় প্রায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস কিন্তু অব্যাহত রয়েছে। আগামীকাল রবিবার 24 আগস্ট দেখা যাচ্ছে দমকা ঝোড়ো হাওয়া ধীরে ধীরে কমে আসতে পারে, অনেকটাই স্বাভাবিকই ফিরে আসতে পারে। দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ী বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং আগামী সোমবার 25 আগস্ট থেকে দেখুন উত্তর বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু নামিয়ে ফেলতে বলা হতে পারে। দেখুন এরপরে আমরা যদি আগামী কয়েকদিন দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগরের স্বাভাবিক অবস্থা রয়েছে এবং এরপরে 28, 29, 30 তারিখ নাগাদ আবারও কিছুটা উত্তাল হতে পারে মধ্য বঙ্গোপসাগরে, কিছুটা দমকা বাতাস কিন্তু বইতে পারে। উপকূলীয় অঞ্চলে 40 কিলোমিটার পর্যন্ত কিছুটা ঝড়ো হাওয়া বা দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর মধ্যে দেশের তাপমাত্রা কেমন থাকতে পারে, কমবে নাকি বাড়বে? তো আগামীকাল থেকে যদি আমরা একটু দেখি 24 তারিখ নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা দেখুন রাজধানী ঢাকা বিভাগের উপর সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি সেলসিয়াসের ঘর থাকতে পারে, খুলনার দিকে 29-এ থাকতে পারে, বরিশালে সর্বোচ্চ 28 ডিগ্রি, চট্টগ্রামে 28 এবং কিছু কিছু এলাকায় 27, 26 এরকম থাকতে পারে, কুমিল্লার দিকে 29-এ থাকতে পারে, এদিকে খুলনায় 29, তারপর মেহেরপুর বা এদিকে 31 পর্যন্ত, রাজশাহীতে 30 পর্যন্ত তাপমাত্রা থাকবে, রংপুরে 31 এবং ময়মনসিংহ বিভাগে 30, সিলেটের উপর সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে কলকাতা সহ খড়গপুর, তারপর এদিকে জামশেদপুর, পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় 28 এবং 29 সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের বিস্তারিত আবহাওয়ার আপডেট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।